আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুশির টেক। তো আইস নেটওয়ার্কের প্রজেক্ট ডক্টর এক্স এ যারা কাজ করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ডক্টর এক্স এর মাইনিং শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরের 4 তারিখ এবং এখানে আমাদেরকে অ্যাড্রেস সাবমিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাল্টিভার্স এক্স অ্যাড্রেস নামক একটা অপশন এসেছে। এখানে আমাদেরকে অ্যাড্রেস সাবমিট করতে হবে। তো এখানে অ্যাড্রেস কিভাবে আপনারা সাবমিট করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিব। তো উপরে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমের পাশে ভেরিফাইড টিক মার্ক দেখাচ্ছে। আপনাদের ডক্টর এক্স এ অবশ্যই এরকম ভেরিফাইড টিক মার্ক থাকতে হবে। আপনারা যারা কাজ করছেন আপনারা অলরেডি এই ভেরিফাইডটা করে নিয়েছেন। তো মাইনিং চালু করার সময় এই ভেরিফিকেশনটা আসে। ফার্স্টে টুইটার ভেরিফিকেশন করতে হয় এবং এরপর ক্যামেরা ওপেন হয়ে যায়, আমাদের ফেস ভেরিফিকেশনটা করে নিতে হয়। তো এই ভেরিফিকেশনটা অবশ্যই ডক্টর এক্স অ্যাকাউন্টে থাকতে হবে। যদি এই ভেরিফাইডটা না থাকে তাহলে আপনারা ডক্টর এক্স থেকে এয়ারড্রপ পাবেন না। তো ডক্টর এক্স থেকে এই আপডেটটা আমাদেরকে দিয়েছে। এখানে বলেছে কেওয়াইসি ফেসিয়াল রিকগনিশন অফিসিয়ালি এন্ড অন ডিসেম্বর 4। ডক্টর এক্স এ যে ফেস ভেরিফিকেশনটা হচ্ছে এটা চলবে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত। এবং এখানে আছে অনলি ভেরিফাইড ইউজার উইল বি এলিজিবল টু সাবমিট দেয়ার মাল্টিভার্স এক্স ওয়ালেট অ্যাড্রেসেস এন্ড রিসিভ দ্য এয়ারড্রপ। অর্থাৎ আমি আগে যেটা বলেছি, শুধুমাত্র ভেরিফাইড ইউজাররা এলিজিবল হবে এই ওয়ালেট সাবমিট করার জন্য এবং এয়ারড্রপ রিসিভ করার জন্য। অর্থাৎ ফেস ভেরিফিকেশনটা অবশ্যই করা থাকতে হবে। এখানে আরো বলেছে ওয়ালেট অ্যাড্রেসেস ক্যান স্টিল বি সাবমিটেড আফটার দ্য 4 আপ আনটিল টিজিএ ডে। অর্থাৎ এই ওয়ালেট অ্যাড্রেস সাবমিটটা 4 তারিখের পরেও করা যাবে। অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত ফেসিয়াল ভেরিফিকেশনটা হবে, কিন্তু ওয়ালেট সাবমিট এর পরেও করা যাবে। টিজিএ হওয়ার আগ পর্যন্ত ওয়ালেট সাবমিট আমরা করতে পারবো। তো টিজিএ এর ডেটটা এখনো তারা দেয়নি। তারা এখানে বলছে টিজিএ খুব বেশি দূরে না, খুব তাড়াতাড়ি। তো টিজিএ এর ডেট যদি দেয় অথবা যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে সেটা আপনাদের সাথে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। তো প্রতি ভিডিওতে আমি আপনাদেরকে বলে থাকি অবশ্যই আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে থাকতে হবে। টেলিগ্রাম চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা হয়, ওই আপডেট গুলো অবশ্যই আপনাদের লাগবে। তো আমার এই ভিডিও ডেসক্রিপশন চেক করলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখন আসি ডক্টর এক্স অ্যাপে। তো এই মাল্টিভার্স এক্স অ্যাড্রেসে ক্লিক করে আমাদেরকে এই অ্যাড্রেস সাবমিটটা করতে হবে। তো এইখানে ক্লিক করার আগে আপনাদের কিছু পূর্ব প্রস্তুতি আছে। অর্থাৎ এই সাবমিটটা শুধু ওয়ালেট সাবমিট না, ওয়ালেট সাবমিটের আগে আমাদেরকে অনেকগুলো ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন গুলো কঠিন কিছু না, কিন্তু এগুলো করতে আপনাদের অনেকটা সময় লাগবে। তো এই জন্য আপনারা সময় নিয়ে এখানে বসবেন এই ভেরিফিকেশনটা করার জন্য। এবং এই ভেরিফিকেশনটা করার জন্য আপনাদের কয়েকটা জায়গায় অ্যাকাউন্ট থাকতে হবে। কি কি অ্যাকাউন্ট আপনাদের থাকতে হবে সেটা লিস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো ওই লিস্টটা আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন নেসেসারি লিংক নামে। ওই নেসেসারি লিংকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা পোস্ট চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন 4টা প্রজেক্ট শেয়ার করা আছে, সানওয়েবস, কলফ্লুয়েন্ট, সিলসেন, ক্রিপ্টোমায়ার্স। এই 4টা প্রজেক্ট মূলত আইস নেটওয়ার্কেরই প্রজেক্ট। তো অ্যাড্রেস সাবমিট করার জন্য এই 4টা প্রজেক্টেই অ্যাকাউন্ট থাকতে হবে। তো এই প্রজেক্ট গুলো আইস নেটওয়ার্ক নিজেই নিয়ে এসেছে তাদের আইস টোকেন বার্ন করার জন্য। এখান থেকে তারা কতটুকু আমাদেরকে প্রফিট দেয় সেটাই হচ্ছে দেখার বিষয়। এখান থেকে আসলে খুব বেশি একটা প্রফিট আশা করছি না। তো এই 4টাতে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। এই 4টা একই ধরনের, অর্থাৎ ডক্টর এক্স যেমন এই 4টা সেম কাজ, একই কাজ, শুধু তারা কালারটা পরিবর্তন করে দিয়েছে, অপশন টপশন সবই এক। এবং আপনাদের কয়েন মার্কেট ক্যাপে একটা অ্যাকাউন্ট লাগবে। এখানে আমি কয়েন মার্কেট ক্যাপ অ্যাপ দিয়ে রেখেছি। তো এই লিঙ্কে ক্লিক করলে গুগল প্লে স্টোরে চলে যাবে। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। এরপর প্রয়োজন হবে এক্সপোর্টাল ওয়ালেট। এই ওয়ালেটের অ্যাড্রেস আপনাদেরকে দিতে হবে ডক্টর এক্সে। তো এখানেও আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি। লিঙ্কে ক্লিক করার পর প্লে স্টোরের এই অ্যাপটা আপনারা পেয়ে যাবেন এক্সপোর্টাল নামে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করার পর একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো অন্যান্য ওয়ালেট যেভাবে ক্রিয়েট করে এটাও একই। আপনারা ওয়ালেট ক্রিয়েট করার পর এখানে যে ফার্স্ট ফ্রেজ পাবেন, এই ফার্স্ট ফ্রেজ গুলো অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। তো ফার্স্ট ফ্রেজ গুলো কোথায় পাবেন একটু দেখিয়ে দিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট অ্যাড্রেস দেখাচ্ছে, এটার পাশের আইকনে আপনারা ক্লিক করে দিবেন। এরপর নিচে সেটিংস আইকন দেখাচ্ছে, সেটিংস আইকনে ক্লিক করে দিতে হবে। এখন এইখানে সিকিউরিটি নামক একটা অপশন আছে, সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর সিক্রেট ফ্রেজে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দেখতে পাবেন ভিউ সিক্রেট ফ্রেজ নামক একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে আপনার কাছে কিছু প্রশ্ন আসবে, প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়ে দিবেন। এরপর সিক্রেট ফ্রেজটা আপনারা দেখতে পাবেন। তো এই সিক্রেট ফ্রেজটা আপনাদের লিখে রাখতে হবে। এটার স্ক্রিনশট আপনারা নিতে পারবেন না এবং আপনারা দেখতে পাবেন এই সিক্রেট ফ্রেজটা আপনাদের সামনে আসার পর কয়েক সেকেন্ড পর আবার অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ লিখার সময় পাওয়া যায় না। তো আপনারা যেটা করতে পারেন, আপনারা অন্য একটা মোবাইল থেকে এই সিক্রেট ফ্রেজের ছবিটা তুলে রাখবেন। এরপর আপনারা লিখে নেবেন। লিখে কয়েকটা জায়গায় সিক্রেট ফ্রেজ আপনারা সংরক্ষণ করে রাখবেন। সিক্রেট ফ্রেজ কিন্তু হারানো যায় না। আপনাদেরকে কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া হয় যে কোনো ওয়ালেটের সিক্রেট ফ্রেজ কোনোভাবেই হারানো যাবে না। সানওয়েব
কলফ্লুয়েন্ট, সিলস এন্ড ক্রিপ্টোমেয়র্স এই 4টা প্রজেক্টে জয়েন করা হয়েছে এবং কয়েন মার্কেট ক্যাপে অ্যাকাউন্ট করা হয়েছে এবং এক্সপোর্টালে ওয়ালেট ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা রেডি ওয়ালেটটা সাবমিট করার জন্য। তো এখন চলে যাচ্ছি ডক্টর এক্সে। তো এখন এখানে মাল্টিভার্স এক্স অ্যাড্রেস, এখানে আমি ক্লিক করে দিব। তো অ্যাড্রেসে ক্লিক করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি আমার ব্রাউজারে চলে গেছে। তো এখানে লেখা আছে ইউ হ্যাভ 3 attempts পার ডে টু কমপ্লিট দিস ভেরিফিকেশন, অর্থাৎ প্রতিদিন 3 বার সুযোগ পাবেন এই ভেরিফিকেশনটা করার জন্য। অর্থাৎ আপনি যদি কোনো ভুল করেন তাহলে একটা অ্যাটেম্প শেষ হয়ে যাবে। এভাবে আপনারা প্রতিদিন 3টা অ্যাটেম্প পাবেন। অর্থাৎ যেদিন আপনি এই ভেরিফিকেশনটা করছেন ওই দিন যদি আপনি 3 বার ভুল করেন তাহলে এই ভেরিফিকেশনটা আর করতে পারবেন না। তো পরের দিন আবার ট্রাই করতে হবে। তো আমি একদম নিচের দিকে চলে আসলাম। এখানে আই আন্ডারস্ট্যান্ড এর পাশে খালি ঘরে ক্লিক করে দিলাম। এরপর স্টার্টে ক্লিক করে দিতে হবে। স্টার্টে ক্লিক দিয়ে দিলাম। এখন এইখানে দেখাচ্ছে সানওয়েবস এর একটা ভেরিফিকেশন কোড আমাদেরকে দিতে হবে। তো এখন আমি চলে যাচ্ছি সানওয়েবস এ। সানওয়েবস অ্যাপে আসার পর তো উপরে আমার ইউজার নেম দেখতে পাচ্ছেন, এটার পাশে আইকনে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাবেন ভেরিফিকেশন কোড দেখাচ্ছে। ভেরিফিকেশন কোডের উপরে ক্লিক করলে আপনারা এই কোডটা কপি করার অপশন পেয়ে যাবেন। এই কোডটা আপনারা কপি করে নেবেন। তো কপি করার পর চলে যাচ্ছি ডক্টর এক্সে। তো ডক্টর এক্সে এসে এখানে খালি ঘরে আমি আমার কোডটি পেস্ট করে দিব। তো কোডটি পেস্ট করার পর এখানে মার্ক স্টেপ এস কমপ্লিট এটাতে ক্লিক করে দিতে হবে। এই মার্ক স্টেপ এটাতে ক্লিক করে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার সানওয়েবসটা কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছে। এখন আমাকে কলফ্লুয়েন্টের ভেরিফিকেশন কোড দিতে হবে। তো আমি চলে যাচ্ছি কলফ্লুয়েন্টে। কলফ্লুয়েন্টে আমরা কাজ করছি এই টেলিগ্রাম বটের মাধ্যমে, অ্যাপের মাধ্যমেও কাজ করা যায়। তো বটে আসার পর উপরে আমার ইউজার নেম দেখাচ্ছে, এটার পাশে এখানে আমার আইকনের উপর আমি ক্লিক করে দিলাম। তো এখানে উপরে দেখতে পাচ্ছি সেটিংস আইকন, সেটিংস আইকনে ক্লিক করে দিতে হবে। সেটিংস আইকনে ক্লিক দিয়ে দিলাম এবং এখানে আমার ভেরিফিকেশন কোড দেখাচ্ছে। তো ভেরিফিকেশন কোডের উপরে ক্লিক করে ভেরিফিকেশন কোডটা আপনারা কপি করে নেবেন। তো আমি কলফ্লুয়েন্টের ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিলাম। এখন মার্ক স্টেপে ক্লিক করে দিতে হবে। মার্ক স্টেপে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি কলফ্লুয়েন্টটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে সিল সেন্ডে যেতে হবে। তো সিল সেন্ডে আসার পর একইভাবে উপরে ইউজার নেমের পাশে আইকনে ক্লিক করে দিব এবং উপরে সেটিংস আইকনে ক্লিক করে দিব। তো এখানে ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছি। ভেরিফিকেশন কোডটা আমি কপি করে নিব। কপি করার পর চলে যাচ্ছি ডক্টর এক্সে। তো একইভাবে এখানেও আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম এবং মার্ক স্টেপে ক্লিক করে দিলাম। তো এখন আমাকে চলে যেতে হবে ক্রিপ্টোমেয়র্সে। ক্রিপ্টোমেয়র্সে আসার পর আগের গুলোর মতোই আমার ইউজার নেমের পাশে আইকনে আমি ক্লিক করে দিব। এরপর সেটিংস আইকনে ক্লিক করার পর ভেরিফিকেশন কোডটা কপি করে নিব। তো ক্রিপ্টোমেয়র্সের ভেরিফিকেশন কোডটা আমি পেস্ট করে দিলাম। এরপর মার্ক স্টেপে ক্লিক করে দিব। মার্ক স্টেপে ক্লিক করে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার 4টা প্রজেক্টের পাশে টিক মার্ক দেখাচ্ছে। এখন ভেরিফাই ক্লিক করে দিতে হবে। ভেরিফাই ক্লিক দিয়ে দিলাম। তারা ভেরিফাই করার জন্য 15 সেকেন্ড সময় নিচ্ছে। সময় কাউন্ট শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি ট্যাপ টু আর্ন ভেরিফিকেশন পাস দেখাচ্ছে, অর্থাৎ আমার এই ভেরিফিকেশনটা হয়ে গেছে। এখন নিচে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। এখন আমাদেরকে এক্স ভেরিফিকেশন বা টুইটার ভেরিফিকেশন করতে হবে। এটা ভেরিফিকেশন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা একটা টেক্সট দিয়েছে। এই টেক্সটটা আমাদেরকে কপি করে নিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন কপি আইকন, কপি আইকনে ক্লিক করে আমি টেক্সটটা কপি করে নিলাম। এখানে লক্ষ্য করেন ঠিক যেভাবে তারা পোস্টটা এখানে সাজিয়েছে একইভাবে আমাদের পোস্টটা করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমাদের এক্সে। তো এক্সে আসার পর নিচে প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাসে ক্লিক দিয়ে দিলাম। এরপর এখানে পোস্টে ক্লিক করে দিতে হবে। পোস্টের পাশে আইকনে আমি ক্লিক করে দিব। তো এখন এখানে আমি যেটা কপি করে নিচ্ছি সেটা পেস্ট করে দিব। তো এখন আমাকে উপরে পোস্টে ক্লিক করে দিতে হবে। পোস্টে ক্লিক দিয়ে দিলাম। তো আমার পোস্ট করা হয়ে গেছে। এখন আমি প্রোফাইলে চলে যাব। উপরে আমার আইকনে ক্লিক করে দিয়ে প্রোফাইলে ক্লিক দিয়ে দিলাম। তো প্রোফাইলে এসে আমি আমার এই পোস্টটি দেখতে পাচ্ছি। এটার উপরে ক্লিক করার পর এখানে শেয়ার আইকনে ক্লিক করে দিতে হবে। শেয়ার আইকনে ক্লিক দিয়ে দিলাম। এরপর কপি লিঙ্কে ক্লিক করে আমি লিঙ্কটা কপি করে নিলাম। তো এখন আমি চলে যাচ্ছি আমার ডক্টর এক্সে। তো এখানে আসার পর আপনারা লিঙ্কটা পেস্ট করে দিবেন। আপনাদের লিঙ্কটা যদি সঠিক হয় তাহলে x.com এর পরে আপনাদের ইউজার নেমটা আপনারা দেখতে পাবেন। এবং আরেকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, অনেকের টুইটারের প্রোফাইল প্রাইভেট করা আছে। অবশ্যই আপনাদের টুইটার প্রোফাইল পাবলিক করা থাকতে হবে। তো এখন আমি এখানে মার্ক স্টেপে ক্লিক করে দিব। মার্ক স্টেপে ক্লিক দিয়ে দিলাম। তো ভেরিফাইড ইউর প্রোফাইল এটার পাশে টিক মার্ক দেখতে পাচ্ছি। এখন দেখাচ্ছে ফলো আস অন এক্স। তো এখানে হেয়ার নামক একটা টেক্সট আছে। এই হেয়ারে ক্লিক করে দিতে হবে। আমি হেয়ারে ক্লিক দিয়ে দিলাম। ডক্টর এক্স এর টুইটার পেজে চলে গেছে। এটা আমাকে ফলো করে দিতে হবে। ফলো যদি না করা থাকে আপনারা ফলো করে দিবেন। এরপর ব্যাক করে আসবেন। তো ব্যাক করে আসার পর এখানে মার্ক স্টেপ এস কমপ্লিট এটাতে ক্লিক করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছি ফলো আস অন এক্স, এটার পাশে টিক মার্ক চলে এসেছে। এখন ফলো আয়ন অন এক্স দেখাচ্ছে। তো এখন এখানে হেয়ার টেক্সটের উপর ক্লিক করলে একটা টুইটার পেজে চলে যাবে। ওইখানে ফলো করে দিয়ে আবারও ব্যাক করে আসবেন এবং মার্ক স্টেপে ক্লিক করে দিবেন। তো একইভাবে আপনারা এই ফলো আয়ন, ফলো মাল্টিভার্স এক্স, ফলো এক্স পোর্টাল, ফলো জিউস এগুলো করে নেবেন। তো সবগুলোতে ফলো করার পর এখানে ভেরিফাই ক্লিক করে দিতে হবে। তো আমি ভেরিফাই ক্লিক দিয়ে দিলাম। 15 সেকেন্ড সময় কাউন্ট হচ্ছে। তারা আমাকে ভেরিফাই করছে। আমাকে অপেক্ষা করতে হবে একটু সময়।
তো আমি দেখতে পাচ্ছি এক্স ভেরিফিকেশন পাস দেখাচ্ছে, অর্থাৎ এই ভেরিফিকেশনটা আমার হয়ে গেছে। এখন নিচে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে, তো আমি কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। তো এখন দেখাচ্ছে টেলিগ্রাম ভেরিফিকেশন, অর্থাৎ আমার টেলিগ্রামের ভেরিফিকেশনটা করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রামের ইউজার নেম চাইছে, তো আমি টেলিগ্রামে গিয়ে আমার টেলিগ্রামের ইউজার নেমটা নিয়ে আসি। তো টেলিগ্রামে চলে গেলাম, উপরে 3 লাইনে ক্লিক করার পর নিচে সেটিংসে ক্লিক করে দিতে হবে, সেটিংসে ক্লিক দিয়ে দিলাম। এরপর আপনারা উপরে ইউজার নেম পেয়ে যাবেন, ইউজার নেমের উপর টাচ করে ধরে রাখলে ইউজার নেমটা কপি হয়ে যাবে। তো আমি ইউজার নেম কপি করে ডক্টর এক্সে চলে যাচ্ছি। ডক্টর এক্সে আমার ইউজার নেমটা আমি পেস্ট করে দিলাম। এরপর মার্ক স্টেপে ক্লিক করে দিতে হবে, মার্ক স্টেপে ক্লিক দিয়ে দিলাম। এখন জয়েন আস অন টেলিগ্রাম এরকম একটা অপশন এসেছে। এখানে দেখতে পাচ্ছেন হেয়ার নামক একটা টেক্সট আছে, হেয়ারের উপরে ক্লিক করে দিতে হবে। আমি হেয়ারের উপর ক্লিক করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি একটা টেলিগ্রাম চ্যানেলে চলে গেছে। এখানে যদি আপনারা জয়েন না করা থাকেন তাহলে নিচে জয়েনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন, এরপর ব্যাক করে আসবেন। তো টেলিগ্রামে জয়েন করার পর এখানে মার্ক স্টেপে ক্লিক করে দিব, মার্ক স্টেপে ক্লিক দিয়ে দিলাম। জয়েন আয়ন অন টেলিগ্রাম এসেছে, এখানে আমাকে হেয়ারে ক্লিক করে দিতে হবে। তো হেয়ারে ক্লিক করার পর আইস ওপেন নেটওয়ার্কের টেলিগ্রাম চ্যানেলে চলে গেছে, এটাতেও জয়েন করতে হবে। জয়েন করার পর ব্যাক করে আসতে হবে, এরপর মার্ক স্টেপে ক্লিক করলে এটাও হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছি জয়েন মাল্টিভার্স এক্স, এখানে হেয়ার আইকনে ক্লিক করে দিতে হবে, হেয়ার আইকনে ক্লিক করে দিলাম। এখন টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছে। এখানে জয়েন না করা থাকলে নিচে জয়েনে ক্লিক করে আপনারা জয়েন করে ফেলবেন। ডক্টর এক্স এসে এখানে মার্ক স্টেপে ক্লিক করে দিবেন, মার্ক স্টেপে ক্লিক করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি আমার টেলিগ্রামে সবগুলো ভেরিফিকেশন হয়ে গেছে। এখন ভেরিফাই ক্লিক করে দিতে হবে, আমি ভেরিফাই ক্লিক দিয়ে দিলাম। তো 15 সেকেন্ড সময় কাউন্ট হওয়ার পর আমি দেখতে পাচ্ছি টেলিগ্রাম ভেরিফিকেশন পাস দেখাচ্ছে, অর্থাৎ এটা আমার হয়ে গেছে। এখন কন্টিনিউ ক্লিক করে দিতে হবে, কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি সিএমসি ভেরিফিকেশন চলে এসেছে, অর্থাৎ আমাদেরকে এখন কয়েন মার্কেট ক্যাপে ভেরিফিকেশন করতে হবে। আপনাদেরকে আগেই বলেছি কয়েন মার্কেট ক্যাপে অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখানে দেখাচ্ছে অ্যাড আইস অন ইউর ওয়াচ লিস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন হেয়ার নামক একটা টেক্সট আছে, এই হেয়ারে ক্লিক করে দিতে হবে, হেয়ারে ক্লিক করে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি আইসের পেজে চলে গেছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন স্টার আইকন আছে, এই স্টার আইকনে ক্লিক করে দিতে হবে। আমি স্টার আইকনে ক্লিক করে দিলাম। এই স্টার আইকনে ক্লিক করার পর দেখতে পাবেন হলুদ হয়ে গেছে। এখন আমি চলে যাব ডক্টর এক্সে। এখন এখানে মার্ক স্টেপ ইজ কমপ্লিট, এটাতে ক্লিক করে দিতে হবে। মার্ক স্টেপে ক্লিক করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি এটা আমার হয়ে গেছে। এখন দেখাচ্ছে ফলো আয়ন অন টেলিগ্রাম। তো আবারও আইসের পেজে চলে গেছে। এখানে আসার পর আপনারা কমিউনিটিতে ক্লিক করে দিবেন, উপরে কমিউনিটিতে ক্লিক করে দিলাম। তো কমিউনিটিতে আসার পর এখানে আপনারা ফলো আইকন পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে ফলো করে দিতে হবে। আমার ফলো করাই আছে, এর জন্য ফলো আইকন দেখাচ্ছে না। তো ফলো করার পর ডক্টর এক্সে যেতে হবে। এখন এখানে মার্ক স্টেপে ক্লিক করে দিব, মার্ক স্টেপে ক্লিক করে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছি কমেন্ট অন কয়েন মার্কেট ক্যাপ, অর্থাৎ তারা আমাদেরকে বলছে কয়েন মার্কেট ক্যাপে আমাদের একটা কমেন্ট করতে হবে। ওই কমেন্টে তো ডলার আইকনের পরে আইক্স এবং ডলার আইকনের পরে অ্যাবাক্স, এই দুইটা অবশ্যই আমার কমেন্টে থাকতে হবে। তো আপনারা যখন কাজ করবেন তখন এই অ্যাবাক্স এর পরিবর্তে অন্য কিছু থাকতে পারে, তো আপনারা দেখে নিবেন। তো এখানে হেয়ারে ক্লিক করলে আমার কয়েন মার্কেট ক্যাপে চলে যাবে। তো আপনারা এই কমেন্টটা আইসের পেজে গিয়ে করতে পারেন, তবে আইসের পেজে গিয়ে কমেন্ট নিচ্ছে না। আইসের পেজে গিয়ে কমেন্ট করলে সেটা তারা রিভিউ পাঠিয়ে দিচ্ছে। আপনারা যেটা করবেন, এই কয়েন মার্কেট ক্যাপে আসার পর নিচে কমিউনিটিতে ক্লিক করে দিবেন। তো আমি কমিউনিটিতে ক্লিক দিয়ে দিলাম। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন পোস্ট বা রাইটিং আইকন আছে, এই আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো এই আইকনে ক্লিক করে দিলাম। তো এখন এইখানে আমি একটা পোস্ট করব, যে কোনো কিছু আপনারা পোস্ট করতে পারেন। আইস এন্ড অ্যাবাক্স তারা যেভাবে লিখতে বলেছে, এবং এখানে উইশ ইউ অল দা বেস্ট লিখে দিলাম। আপনারা যে কোনো পজিটিভ কিছু এখানে লিখতে পারেন। এরপর এই পোস্ট করা লিঙ্কটা আমাদের লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর এই কপি লিঙ্ক অপশন পেয়ে যাবেন, কপি লিঙ্কে ক্লিক করে দিবেন। তো এখন আমি চলে যাচ্ছি ডক্টর এক্সে। এখন এখানে খালি ঘরে আমি লিঙ্কটা পেস্ট করে দিব। তো লিঙ্কটা পেস্ট করার পর মার্ক স্টেপ ইজ কমপ্লিট, এটাতে ক্লিক করে দিতে হবে। মার্ক স্টেপে ক্লিক করে দিলাম। তো এখন আমি ভেরিফাই ক্লিক করে দিব, ভেরিফাই ক্লিক দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি দেখতে পাচ্ছি সিএমসি ভেরিফিকেশন পাস দেখাচ্ছে, অর্থাৎ ভেরিফিকেশনটা আমার হয়ে গেছে। এখন কন্টিনিউ ক্লিক করে দিতে হবে, কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। ফাইনালি আমরা আমাদের অ্যাড্রেস দেওয়ার জায়গাটা পেয়েছি। এখানে আমি যে অ্যাড্রেস দিব এই অ্যাড্রেসেই তারা আমাদেরকে টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে। এখানে অবশ্যই মাল্টিভার্স এক্স ওয়ালেটের অ্যাড্রেস দিতে হবে, যে কোনো জায়গার অ্যাড্রেস দিলে কিন্তু হবে না। তো এখানে তারা রিকমেন্ড করছে এক্সপোর্টাল অ্যাপ। তো আপনারাও এক্সপোর্টাল অ্যাপ থেকে অ্যাড্রেসটা দিবেন। তো আমি এক্সপোর্টাল অ্যাপে চলে যাচ্ছি। তো এক্সপোর্টাল অ্যাপে আসার পর এখানে রিসিভ আইকনে ক্লিক করে দিতে হবে, রিসিভে ক্লিক দিয়ে দিলাম। এখানে উপরে দেখতে পাচ্ছেন অল নেটওয়ার্ক দেখাচ্ছে, অল নেটওয়ার্কে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমাকে মাল্টিভার্স এক্স সিলেক্ট করে দিতে হবে। আমার নেটওয়ার্ক হবে মাল্টিভার্স এক্স, এখানে কিন্তু ভুল করা যাবে না, অবশ্যই মাল্টিভার্স এক্স সিলেক্ট করতে হবে। তো
তো মাল্টিভার্স এক্স এর উপরে ক্লিক করে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি উপরে অল নেটওয়ার্কের জায়গায় মাল্টিভার্স এক্স চলে এসেছে। এখন এইখানে আপনারা যে কোনো একটা টোকেনের উপরে ক্লিক করতে পারেন, সবগুলোর ওয়ালেট অ্যাড্রেস একই হবে। তো আমি যে কোনো একটা টোকেনের উপরে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমি ওয়ালেট অ্যাড্রেস পেয়ে গেছি। অ্যাড্রেসের পাশে কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করে আমি অ্যাড্রেসটি কপি করে নিলাম। এখন ডক্টর এক্সে এসে অ্যাড্রেসটি আমি পেস্ট করে দিলাম। যেহেতু এই অ্যাড্রেসেই তারা আমাদেরকে ডিস্ট্রিবিউশনটা করবে, অ্যাড্রেসটা কোনোভাবেই ভুল করা যাবে না। এখানে কন্টিনিউ ক্লিক করে দিব। এখন কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি তারা কনগ্রাচুলেশনস দেখাচ্ছে, অর্থাৎ আমার কাজ শেষ হয়ে গেছে। এখানে নিচে ক্লোজে ক্লিক করে দিব। আমি ক্লোজে ক্লিক দিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি আমি অ্যাড্রেসটা দিয়েছি যেই পেজে, ওই পেজে চলে গেছে। আপনি যদি এই অ্যাড্রেসটা দিতে কোনো প্রকার ভুল করে থাকেন তাহলে এটা আপনারা চাইলে পরিবর্তনও করে দিতে পারবেন। তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন এটা পরিবর্তন করা যাচ্ছে। এমন হতে পারে আপনি যখন অ্যাড্রেসটা অ্যাড করেছেন তখন আর পরিবর্তনের অপশনটা নেই। তো আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে অ্যাড্রেসটা অ্যাড করবেন। অবশ্যই অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন এবং আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে, অর্থাৎ আপনাদের ইউজার নেমের পাশে ভেরিফাইড টিক মার্ক থাকতে হবে। পরবর্তীতে ডক্টর এক্স এর কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি আমার টেলিগ্রামে সেটা শেয়ার করব। তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং যদি ভিডিও বানানোর প্রয়োজন হয় আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব। তো ভিডিও দেওয়ার সাথে সাথে পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন, এরপর নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিবেন। নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।